দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার চ্যানেলের একজন দর্শক নার্গিস আপু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আপু, ছাগলের উকুন সারানোর উপায় এবং ছাগলের যদি ঠান্ডা লাগে তাহলে কি কৃমিনাশক করা যাবে কি না সেই বিষয়ে আমার কাছে জানতে চাইছিল। তো আপু, আপনার কমেন্ট করার জন্য, আপনার পরামর্শ চাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনি ভিডিওটি দেখবেন এবং উপকৃত হবেন, এবং তার সাথে সাথে সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করলাম। আশা করছি আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও এখন আগের থেকে অনেকটা সুস্থ আছি। তো দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই। সকালবেলা যখন রোদ উঠছে তখন আমাদের ছাগলগুলো ঘর থেকে বের করছিল, আর এদিকে আমাদের তিতলি এবং ঝিমলি দেখেন অনেকটা বড় হয়ে গেছে আর ভালো আছে, সুস্থ আছে। তো যারা যারা ছাগল পালন করেন বা খামার আছে তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে শীতকালে সকালবেলা ছাগলগুলোকে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার মতো রোদে ছাড়াই দিতে হবে। হ্যাঁ, রোদে রাখতে হবে। সকালবেলার রোদটা খুবই গুরুত্বপূর্ণ এবং ছাগলের জন্য উপযোগী। তো দোয়া করি সবাই সাবধানে ছাগল লালন পালন করেন, খামার পরিচালনা করেন এবং সবার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক। তো সকালবেলা ছাগলগুলোকে ঘর থেকে বের করে 2-3 ঘন্টার মতো রোদে ছিল, তারপর ঘরে তুলে এই যে দেখেন কলাপাতা কেটে দিছে, এখন কলাপাতা খাবে, তারপর দুপুরবেলা দুপুরের খাবার দেওয়া হবে। তো যাই হোক, এখন হচ্ছে মূল কথায় আসি যে একজন আপু কমেন্ট করে বলেছিলেন যে আপু, ছাগলের যদি ঠান্ডা লাগে তাহলে কি ছাগলকে কৃমির ওষুধ খাওয়া যাবে কি না। তো আপু, আপনাকে বলি যে দেখেন, আমরা জানি যে ছাগলকে কৃমিনাশক খাওয়ানোর আগে অবশ্যই দেখতে হবে ছাগলটা স্বাভাবিকভাবে সুস্থ আছে কিনা। যদি অসুস্থ হয় তাহলে কিন্তু কৃমিনাশক খাওয়া যাবে না, এটা বিপজ্জনক। তো আগে আমাদেরকে ছাগলটাকে সুস্থ করতে হবে, তারপরে ছাগল কৃমির ওষুধ খাওয়াতে হবে। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলা যায়, যদি ছাগলের সিম্পল এমনি হালকা পাতলা অসুস্থ থাকে তাহলে খাওয়ানো যাবে। তবে যদি আপনি হচ্ছে প্রেগনেন্ট কোনো ছাগলকে, গাভীন ছাগলকে খাওয়ান তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে প্রেগনেন্সি সেফ ওষুধ খাওয়াবেন। যদি দেখেন আপনার ছাগলটা খুবই অসুস্থ তাহলে কৃমির ওষুধ খাওয়াবেন না, আগে ছাগলটাকে সুস্থ করাই নেবেন, তারপর ওষুধ দেবেন। যদি দেখেন যে দীর্ঘদিন ধরে আপনি কৃমিনাশক করান নাই, ফলে কৃমির প্রকোপটা খুবই বেড়ে গেছে, তাহলে ছাগলটাকে দ্রুত সুস্থ করে নিয়ে কৃমিনাশক করাবেন। তো চলে আসলাম দুপুরবেলা। এই দেখেন, আমি এখন ছাগলক পানি খাওয়াবো। এদিকে হচ্ছে পানি রেডি করছে, ছাগলের খাদ্য ওইখানে হচ্ছে ফিট আছে, ভুট্টার গুঁড়া সিদ্ধ আছে, ভাতের মার আছে, সাথে লবণ আছে এবং ধানের ভুসি আছে। তো আমি হচ্ছে শীতকালে এই ওষুধটা ছাগলগুলোকে খাওয়াচ্ছি। এটা খাওয়ালে এই যে ছাগলের বাচ্চাগুলো যে আছে, ওই বাচ্চাগুলার দৈহিক বৃদ্ধিটা একটু বাড়ে, ওজন বাড়াতে সাহায্য করে। আর এটা হচ্ছে ভিটামিন, ক্যালসিয়াম এগুলোর অভাব দূর করে। আর ছাগলের বাচ্চাগুলো যে আছে ওগুলো হচ্ছে দ্রুত আর কি বড় হয়। এই জন্য দেখেন ওষুধের নাম হচ্ছে টপ D3 ভেট। হ্যাঁ, এই ওষুধটা, এটা হচ্ছে গরুর পাশাপাশি আমি ছাগলগুলোকেও খাওয়াই। তো 10টা ছাগলের জন্য যে পরিমাণ লাগে আমি হচ্ছে পরিমাণ মতো ওইখানে খাবারের সাথে মিশিয়ে দিয়ে খাওয়াবো। আগে আমি এরকম ছাগলের ওষুধ ডাইরেক্ট ছাগলের মুখে দিয়ে খাওয়াইতাম। তো ওই রকম করে খাওয়ালে হচ্ছে কি ছাগল নষ্ট করে আর কি, কেননা ছাগল খুবই নড়াচড়া করে, এজন্য অনেকটা ওষুধ ঘাটতি হয়। তো তার কারণে আমি তখন থেকে যে এখন খাবারের মধ্যে এভাবে মিশিয়ে দিয়ে খাওয়াই। আর এখানে হচ্ছে প্রতিটা ছাগলই সমানভাবে পায় আর ওষুধ নষ্ট হয় না। তো ভালোভাবে মিক্স করে নিয়ে এখন 2 ভাগ করে দিল। আর এখন হচ্ছে ছাগলগুলোকে দুপুর সময় এগুলা খাইতে দিই। তো সমানভাবে ওষুধটা এখন ওইখানে হচ্ছে মিশিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই যে এগুলা হজম করতে পারবে না। তো দুইটা পাত্রের মধ্যে এখন খাওয়াইতে যে ছাগলগুলো খাচ্ছে, আর এখানে হচ্ছে ভুট্টার গুঁড়া সিদ্ধ করা আছে, সাথে লবণ আছে, যার ফলে আরো স্বাদটা বেড়ে গেছে। তো ছাগলগুলো কিন্তু খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। আর বর্তমান খাদ্য সংকট থাকায় আমরা এরকম করে খাওয়াচ্ছি। তো আমি হচ্ছে এই পর্যন্ত ছাগলগুলোকে 1 মাস বেশি হচ্ছে 1 মাসের, তো আমার 45 কেজি খুদ খাওয়ালাম। আর এখন হচ্ছে গতকালকে আরও 50 কেজি চালের খুদ নিয়ে আসছি, কেননা এখন ছাগলগুলোর পাশাপাশি আমি আমাদের গরুগুলোকেও খাওয়াবো। হ্যাঁ, কেননা এগুলো হচ্ছে খুবই আমি উপকার মনে হচ্ছে যে উপকার পাচ্ছি আর কি। তো তার সাথে সাথে গরুর জন্য ফিট নিয়ে আসছি।
এসিআই মিটমোর। এই মানে ফিট হচ্ছে গরুর স্বাস্থ্য এবং মোটা তাজা ভিটামিন ক্যালসিয়ামের অভাব দূর করে এবং স্বাস্থ্য বাড়ায়। তো যাই হোক, ভিডিওটি দেখে যদি মনে হয় যে আপনার উপকারে আসতে পারে বা কাজে লাগতে পারে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দ্বিতীয় যে বিষয়টি, যে ছাগলের যদি গায়ে উকুন হয় তাহলে এই উকুন কিভাবে ছাড়াবেন। তো এটা হচ্ছে আপনারা ডক্টরি চিকিৎসা করেও ছাড়াতে পারেন এবং বিনা টাকায় কিছু ঘরোয়া পদ্ধতিতে কিছু ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, এই ট্রিটমেন্ট করলে আপনাদের ছাগল হচ্ছে এমনিতে টাকা ছাড়াও ভালো করতে পারেন, উকুন মুক্ত করতে পারেন। তো ছাগলের গায়ে উকুন হলে কি কি সমস্যা হয়। তো প্রথমত হচ্ছে ছাগলের গায়ের চামড়ার ক্ষতি করে, দ্বিতীয়ত হচ্ছে গায়ের রক্ত চুষে নেয় এবং এক্ষেত্রে দেখা যায় যে ধীরে ধীরে ছাগল দুর্বল হয়ে যায়, এক পর্যায়ে মারাও যেতে পারে। আবার দেখা যায় যে ছাগলের গায়ে প্রচুর খুশকি হয় তখন এবং চামড়াগুলো উস্কো খুস্কো দেখা যায় এবং হচ্ছে ছাগলের যে গায়ের স্বাভাবিক যে একটা সৌন্দর্য, লোমগুলো অমসৃণ হয়। হ্যাঁ, এবং খুবই উস্কো খুস্কো ভাব দেখা যায়, তখন হচ্ছে ছাগল দেখতে মানে বিশ্রী দেখা যায় আর কি। তো এই সমস্যা দ্রুত সারানোর জন্য কিছু পদ্ধতি আছে যেটা আপনারা ঘরোয়া পদ্ধতিতে করতে পারবেন। তো ছাগলের গায়ের উকুন সরানোর জন্য আমি আপনাদেরকে 3টা সাজেশন দিব, এর মধ্যে মানে যেটা ভালো লাগে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো ছাগলের এই সমস্যাগুলো মূলত অপরিচ্ছন্নতার কারণে হয়ে থাকে। আপনারা সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ছাগলের ঘর এবং ছাগলের স্বাস্থ্য। তার সাথে সাথে দেখেন যদি খুবই সমস্যা দেখা দেয় তাহলে ছাগলের ঘরে অবশ্যই জীবাণুনাশক স্প্রে করাই দিতে হবে। এখন বলবো যে প্রথম পদ্ধতিটা কি। তো গ্রামে গঞ্জে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা একটা মানে গাছ দেখতে পাই, আপনারা স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করেন, আমি ছবি দিয়েছি। তো এটার নাম হচ্ছে অনেক অনেক জায়গায় বিভিন্ন নামে মানে মানুষ চিনে আর কি। তো যেমন হচ্ছে ভীমরাস, আবার কেউ বলে হচ্ছে কালো খেসারি। তো খুব ভালোভাবে গাছটির পাতা এবং ফুলগুলো লক্ষ্য করবেন এবং চিনে নেবেন। তো এই হচ্ছে কয়েকটি গাছ নেবেন, নিয়ে হচ্ছে পাতাগুলো বেটে রস করবেন এবং তার সাথে কয়েকটি নিম পাতা অথবা জাত নিমের পাতা বেটে 1 গ্লাস পরিমাণে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং ওই পানিতে আপনি কিছু লেবুর রস মিশিয়ে নেবেন। তো মিশানোর পর তারপর হচ্ছে ছাগলের গায়ে, যে ছাগলের গায়ে উকুন সেই ছাগলের গায়ে সুন্দরভাবে ম্যাসাজ করে দেবেন এবং ভিজিয়ে দিবেন। তবে সাবধানতা অবলম্বন করবেন যেন ছাগলের মুখে এবং চোখে না লাগে। তারপর দ্বিতীয় পদ্ধতি যেটা বলবো সেটা হচ্ছে যে বিস্কুটুলি, স্ক্রিনে ছবি দিয়েছি, আপনারা ভালোভাবে খেয়াল করবেন, দেখে নেবেন। তো এই বিস্কুটুলি হচ্ছে ভালোভাবে বেটে রস করে নেবেন এবং রসগুলো আক্রান্ত ছাগলের গায়ে সুন্দরভাবে ম্যাসাজ করে দেবেন। এভাবে 2 থেকে 3 দিন অথবা দিনে 2 বার করে লাগাই দিবেন। তবে এক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করবেন যেন ছাগলের মুখে এবং চোখে না যায়। তো আপনারা যদি এই 2টি পদ্ধতি করতে পারেন এবং সারিয়ে নিতে পারেন ছাগলের উকুন বা পরজীবীর আক্রমণ, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ভালো উপকার হবে আপনাদের। ঘরোয়া পদ্ধতিতে আপনারা ছাগলের সমস্যা দূর করতে পারবেন। তো 3 নাম্বার পদ্ধতি যে মানে বলবো সেটা হচ্ছে যে এই 2টা পদ্ধতি মানে ট্রিটমেন্ট করার পরেও যদি আপনাদের ছাগলের উকুন বা পরজীবীর আক্রমণ না কমে বা উকুন না সারে তাহলে আপনারা ডাক্তার মানে আশেপাশে যে ভেটেরিনারি ডক্টর আছে সেই ডক্টরের সাথে পরামর্শ করবেন। তো এদিকে অনেকদিন পরে আমাদের ঘরের মানে বড় গরুটা আপনাদেরকে দেখাইলাম, যে দেখেন আমরা হচ্ছে খাওয়াচ্ছি খুবই সীমিত পরিমাণে আর কি, কেননা এই গরুটা বিক্রি করার আরও দেরি আছে আর কি অনেকটা। আর এদিকে দিনে দিনে আমাদের গরুটার হচ্ছে স্বাস্থ্য ভালো হচ্ছে, সাথে সৌন্দর্যটাও কত সুন্দর বাড়তেছে দেখেন। তো এখন হচ্ছে বিকেলবেলা ছাগলগুলোকে ঘাস খাইতে দিল, আর এই ঘাসগুলো খাওয়ার পরেই কিন্তু ছাগলগুলোকে ঘরে তুলবে আর ঘাস দেবে না। তো আপনারা দেখলেন যে দুপুরবেলা যখন পানি খাওয়ানোর পর ছাগলগুলো আমরা খোলামেলায় রাখছিলাম প্রায় 2 ঘন্টার মতো। ছাগল আমরা ঘরের ভিতরেও রাখি এবং বাইরেও মানে 3 থেকে 4 ঘন্টার মতো রাখি। তো একদম কিন্তু বন্দি অবস্থায় আবার রাখা যাবে না, তাহলে কিন্তু ছাগলের একটা ব্যায়াম যে দরকার, নিয়মিত যে একটা বৃদ্ধি সেটা কিন্তু
আটকে থাকবে, কেননা ঘরের মধ্যে সারাদিন এভাবে আবদ্ধ করে রাখাটা ঠিক নয়। তো প্রাকৃতিক উপায়ে যে 2টি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম, এই পদ্ধতি 2টি যদি ব্যবহার করেও আপনারা যদি ফল না পান, হ্যাঁ, তাহলে অবশ্যই কাছাকাছি ডক্টরের পরামর্শ নেবেন এবং ডক্টর দিয়ে ট্রিটমেন্ট করাই নেবেন। তো ডক্টর এই জন্য অনেক সাবান, শ্যাম্পু বা স্যাভলন এগুলো দিবে, ইনজেকশন দিতে পারে। তো চিন্তার কারণ নেই, আপনাদের ছাগল সুস্থ হয়ে যাবে এবং ভালো হবে। তো আমার এই চ্যানেলে নিয়মিত ছাগল সম্পর্কের ভিডিও আপলোড করে থাকি। তো এই সংক্রান্ত যদি কিছু তথ্য বা কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর পারলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, দাহগ্রাম ব্লগসের। তো আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আমাকে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো আশা করি সবাই এভাবে সব সময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন, হ্যাঁ। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই, আমিও সবার জন্য দোয়া করি। সবাই সবার ফ্যামিলির সাথে ভালো থাকেন, সুস্থ থাকেন সব সময়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।